একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি। যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। কত বুদ্ধিজীবী, কত সাংবাদিক, কত ধরনের মানুষ সেই কোরাসে গলা মিলিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজকে টাকা নেই, আজকে কোথাও কোনো পয়সা নেই। এমন ভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল। একবারই দেশটা ছিল শেখ হাসিনার বাপের সম্পত্তি। যখন যা মনে করেছে তাই করেছে। একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে শাহ আলমকে। সেই শাহ আলম এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছেন, যে সেইখান থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবেন, কিছু ঘটাবেন, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আর ২০০০ কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনার একেবারে ডান হাত মাহবুব হক হানিফ, তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছেন অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছেন, উদ্বোধন করেছেন কালকে। হাও, কিভাবে সম্ভব? এটা হচ্ছে এই যে লুটের টাকার আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। তো আপনি 15 বছর 16 বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি? শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রী, অথচ আপনি সোচ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন। অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়নি, মেনে নিয়েছে বিএনপি। এটাই হলো বিএনপি। আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি এক মহাসচিব বলছেন, কি শামীম পাটোয়ারি নাকি নাম, উনি বলছেন যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় নিতে হবে বিএনপিকে। ভাই, বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায়ের কথা বলছেন? এই ভয়ঙ্কর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা আপনারা কি বলে একটা কুলিং টাইম চান, যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়েছিলেন, তারপরে টর্চার করেছেন। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে, আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতাই নেই, এখন তো নির্বাচনই হয়নি। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতেই বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছেন, সর্বনিম্ন 50টা সর্বোচ্চ 500টা মামলায় আমরা প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই না।